আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বাঙালির প্রিয় রসগোল্লা। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি দেবিকা, আমার রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি রসগোল্লা। এখানে আমি প্রায় 1.5 লিটার মতো দুধ নিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে গেছে, এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনিগার স্কিপ করে লেবুর রসও দিতে পারেন। দুধ থেকে ছানা কাটা আমার হয়ে গেছে। এবার ভালো করে এটা ছেঁকে নেব যাতে এক ফোঁটা জল না থাকে, এবং ছাঁকার আগে এই ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর টকটা বেরিয়ে যায়, না হলে ছানাটার মিষ্টিটা টক লাগবে। ছানাটা ভালো করে ধুয়ে আমি জল ঝাড়িয়ে নিয়েছি। এবার এটার সঙ্গে 1 চামচ মতো ময়দা আমি মিশিয়ে দিচ্ছি। এবার ছানাটা 1 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নেব ভালো করে। এবার হাতের তালু দিয়ে ভালো করে ডলতে থাকবো যতক্ষণ না একটা মন্ড তৈরি হচ্ছে। এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না ভালো করে ছানাটা গোল করার মতো হচ্ছে, ততক্ষণ আমি এরকম করতে থাকবো। কিছুক্ষণ পর হাতের তালু দিয়ে মাখানোর পর এবার ভালো করে ছানাটা নরম হয়ে গেছে। এবার আমি গোল গোল করে মিষ্টির আকার দিয়ে দেব। এইভাবে দেখুন মিষ্টির আকার আমি করে নিচ্ছি। এখানে আমার সবগুলো মিষ্টি সুন্দর করে গোল শেপ দিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে শিরাটা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপ চিনি। যতটা চিনি দেব তার ডবল পরিমাণ জল দেব। এখানে আমি দিয়ে দেব 3 কাপ মতো জল। এবার ফাটিয়ে রাখা এলাচগুলো এর মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা ভালো করে ফুটে গেছে। এবার আমি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব এবং হাই ফ্লেমে ফোটাতে থাকবো কিছুক্ষণ। রসগোল্লাগুলো অনেকটা ফুলে ফুলে বড় হয়ে গেছে, দেখো। আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এরপর গ্যাসের আঁচটা কমিয়ে আরো কিছুক্ষণ ফোটাবো। দেখুন গরম গরম রসগোল্লা একদম আমার রেডি হয়ে গেছে। কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফলো ব্যাক দিয়ে পাশে থাকবেন। গুড নাইট সবাইকে, টাটা।